জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে যে বিষয়টা বলবো, অক্ষয় তৃতীয়ার দিন কটা জিনিস, খুব কম পয়সার জিনিস, সেগুলো যদি কিনে আনতে পারেন তাহলে খুব শুভ, খুব মঙ্গল। তার সঙ্গে বলবো, এই অক্ষয় তৃতীয়ার দিন কিছু পশু আছে, সেই পশুরা যদি আপনাদের বাড়িতে আসে তাহলে খুব শুভ, খুব মঙ্গল। তারা কি সংকেত নিয়ে আসে সেগুলোর কথাও বলে দেব। আর তার সঙ্গে এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ কিছু কাজ আছে যেগুলো ভুলেও করা উচিত নয়, সেটাও বলবো। কিছু জিনিস আছে যেগুলো ভুলেও খাওয়া উচিত নয়, সেটাও বলবো। তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আপনারা ভিডিও ছেড়ে যদি প্রথমেই পালিয়ে যান তাহলে কিন্তু মিস করে যাবেন, মাঝখানের কথাগুলো শোনা হবে না। অক্ষয় তৃতীয়া প্রথমেই বলবো কবে। এই 2025-এ বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া, 16ই বৈশাখ, 30শে এপ্রিল। অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি, এই দিন আপনারা যে কাজটা করবেন সেই কাজটাই অক্ষয় হয়ে যাবে। সারা বছর আপনাদের যদি ভালো কাজ করেন এই দিন, সারা বছর আপনাদের গৃহে সুখ, শান্তি, ঐশ্বর্যের অভাব হবে না। মা লক্ষ্মী আপনার ঘরে বাঁধা থাকবেন। তো প্রথম থেকে আমি একটা একটা করে বলে যাচ্ছি, শুনুন। প্রথমেই আপনাদেরকে বলবো, এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম, মানে ভগবান শিব পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। অক্ষয় তৃতীয়া এমনই একটা তিথি, এরকম তিথি কিন্তু আর অন্য কোনো তিথি নয়। যেমন বৈশাখ মাস এর মতো মাস হয় না, সত্যযুগের মতো যুগ আর হয় না, বেদের মতো শাস্ত্র হয় না, গঙ্গার মতো তীর্থস্থান হয় না, সেরকম এই অক্ষয় তৃতীয়ার মতো তিথিও কিন্তু আর হয় না। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদেরকে যে কাজগুলো আপনারা করবেন না, সেই কাজগুলো কথা আমি প্রথমে বলে দিই। দেখুন, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের ঘরবাড়ি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যেটা করবেন না, অক্ষয় তৃতীয়ার দিনেই ঘরবাড়ির ঝুল ঝাড়তে যাবেন না। আপনার আশেপাশে যদি ডাঙা থাকে, উঠান থাকে, সেখানে হয়তো আগাছা হয়েছে, সেই আগাছা পরিষ্কার করতে যাবেন না। এই দিনেই বলছি, এই অক্ষয় তৃতীয়ার দিনেই করতে যাবেন না ভুলেও। বা আপনার ছাদ, আপনার সিঁড়ি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে, সেখানেও ঝাঁটা দিতে যাবেন না। এগুলো কিন্তু এই ভুলেও করবেন না। এই যে কাজগুলোর কথা আমি বললাম, ঘরবাড়ি পরিষ্কার রাখা, ঝুল ঝাড়া, সিঁড়ি ঝাড় দেওয়া, ছাদ ঝাড় দেওয়া, বাগান পরিষ্কার রাখা, এগুলো আগে করে নেবেন, অথবা অক্ষয় তৃতীয়া হয়ে গেলে পরে করবেন। আর অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যেন ঘরের কোথাও সদর দরজার সামনেই বলুন, তারপরে তুলসী মঞ্চের সামনেই বলুন, আপনার সিঁড়িতেই বলুন, ছেঁড়া জামা কাপড় বা অপরিচ্ছন্ন জামা কাপড় জড়ো করে রাখা, বা কোনো ধারালো অস্ত্র রেখে দেওয়া, ঝাঁটা, জুতো, এই সমস্ত জিনিসগুলো অগোছালোভাবে রেখে দেওয়া, এগুলো কিন্তু করবেন না। তারপর এই অক্ষয় তৃতীয়ার দিন ঘুম থেকে উঠেই সকালবেলা যদি আপনারা ধারালো অস্ত্র দেখেন, বা ঝাঁটা দেখেন, বা জুতো দেখেন, তাহলে কিন্তু খুব অমঙ্গল, খুব অশুভ। তাই এই ধারালো জিনিসগুলো আপনারা একটু সাইড করে সরিয়ে রাখবেন, একটু আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করবেন। ঝাঁটা, জুতো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু আড়ালে রাখার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠেই যেন প্রথম দর্শন এইগুলো না হয়। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের বাড়ির শিশুদের, আপনার বাড়ির সন্তানেদের, নিজেদের সন্তানেদেরকে যেন ভুলেও ঝাঁটা দিয়ে মারবেন না, বা এমনিও মারধর করবেন না, মুখঝুঁক করবেন না। তাদের সঙ্গে শান্তিতে ভালোভাবে কথা বলবেন, ভালোবেসে কথা বলবেন। কাউকেই কটু কথা বলবেন না। গুরুজনদেরকেও কিন্তু অপমান করবেন না, গুরুজনদেরকেও কিন্তু মানে ভক্তি করবেন আপনারা। তারপর মহিলাদেরকে এই দিন, অনেক পুরুষেরা আছেন যারা মহিলাদেরকে অসম্মান করেন, বাড়ির বউদের, বাড়ির মহিলাদের অসম্মান করে কথা বলে, তারপর রান্না বান্না খারাপ হলে ভীষণ গালমন্দ করে। এইগুলো কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন করবেন না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন এই দিনটায়। এই খুব ভালোভাবে যদি আপনারা থাকতে পারেন শান্ত হয়ে, শান্তি মনে, তাহলে আপনাদের গৃহে মা লক্ষ্মী সারা বছর বিরাজ করবেন, আপনাদের গৃহ ছেড়ে কোথাও যাবেন না।
অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সকাল সকাল যদি ঘুম থেকে উঠে পড়তে পারেন খুব মঙ্গল। সকাল সকাল মানে আমি সূর্য ওঠার আগে কথা বলছি। সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠে প্রথম দর্শন ভগবানকে করেন, তারপর সূর্যনারায়ণকে প্রণাম করেন, তাহলে আপনাদের সারা দিনটা তো ভালো যাবেই, আপনাদের সারা বছরটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটবে। আর এই দিন অবশ্যই আপনারা গণেশ ঠাকুরের পুজো করবেন। গণেশ ঠাকুরের পুজো করবেন আর মাতা তুলসী রানীর পুজো করবেন, মা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন, মানে একসঙ্গে সকলেরই পুজো করবেন। প্রথমে নারায়ণ, লক্ষ্মী, গণেশের পুজো করবেন, তারপর মাতা তুলসী রানীর পুজো করবেন। এই দিন মাতা তুলসী রানীর যখন আপনারা পুজো করবেন, তখন ছোট্ট একটুখানি গ্লাসে দুধ নিয়ে যদি মাতা তুলসী রানীকে দিতে পারেন তাহলে খুব ভালো, খুব মঙ্গল। আর এই ক্ষেত্রে আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই এই অক্ষয় তৃতীয়ার দিন, এই দিনটা এতটাই শুভ, এতটাই ভালো, আপনারা যে গণেশ পুজো করবেন, গণেশ পুজোতে গণেশ ঠাকুরকে অবশ্যই লাল ফুল আর দূর্বা, 11টা দূর্বা আর অন্তত একটা হলো লাল জবা ফুল অর্পণ করুন ভগবানের শ্রীচরণে দিন, খুব ভালো ফল পাবেন। আর লাড্ডু নিয়ে আসতে ভুলবেন না, লাড্ডু অবশ্যই কিন্তু নিয়ে এসে আপনারা পুজো করবেন। এবার বলবো মাতা তুলসী রানীকে কি দেবেন। এই দিন যদি আপনারা এই কাজটা করতে পারেন খুব ভালো ফল পাবেন। মাতা তুলসী রানীর কাছে একটা চেলি কাপড় নতুন কিনে নিয়ে আসবেন। চেলি কাপড়টা তুলসী রানীর গোড়া থেকে একটু ওপরে চেলি কাপড়টা বেঁধে দেবেন। ভীষণ ভালো, ভীষণ শুভ এই অক্ষয় তৃতীয়ার দিন। নতুন বস্ত্র আপনারা দিন মাতা তুলসীকে। আর এরপর যে কথাটা আমি বলবো সেইগুলো হচ্ছে আপনারা এই দিন কি কিনে নিয়ে আসবেন, সেগুলো এবার আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, এই দিন খুব অল্প পয়সার, সামান্য পয়সার জিনিস আপনারা কিনে নিয়ে আসতে পারেন। সামান্য পয়সার জিনিসও যদি আপনারা, যে জিনিসগুলোর কথা বলবো তার মধ্যে যদি একটা জিনিসও সংগ্রহ করে নিয়ে আসতে পারেন, দেখুন মনে থাকে না, মনে থাকলে একটা জিনিসও যদি সংগ্রহ করে নিয়ে আসতে পারেন, কিনে নিয়ে আসতে পারেন, তাহলে জানবেন গৃহে খুব সুখ স্বাচ্ছন্দ্য আসবে আপনাদের, সারা বছর আপনাদের সংসারে শান্তি থাকবে গৃহে। সেই জিনিসগুলোর কথা এবার একটা একটা করে আমি বলে দিচ্ছি। দেখুন, এই অক্ষয় তৃতীয়ার দিন দান, ধ্যান, জপ এগুলো করা খুব ভালো, খুব শুভ। দানের মধ্যে আপনারা যদি সামান্য পয়সার জিনিসও যদি দান করতে পারেন তাহলে খুব ভালো। যেমন চাল দান করতে পারেন, তারপর আপনারা ছাতু দান করতে পারেন, জুতো দান করতে পারেন, ফল দান করতে পারেন, জল দান করতে পারেন। এমনকি এই দিন যদি পশু পাখিরাও আপনার বাড়ির জল খেয়ে যায় তাহলেও খুব শুভ, খুব মঙ্গল। আপনাদেরকে ওই জন্য আমি বলে দিচ্ছি, একটা বাটিতে করে একটু জল আপনাদের গৃহের সামনে অথবা আপনাদের বাড়ির ছাদে রেখে দিন। ওই জল যদি পাখিতে খায় বা কোনো পশুতে খায়, যদি পাখিতে খায় বিশেষ করে, ভীষণ শুভ, ভীষণ মঙ্গল। আর যদি আপনার বাড়িতে কোনো পাখিরা আসে তাহলে সেই পাখিদেরকে আপনারা কিছু দানা ছড়িয়ে দিন। ওই দানা যদি পাখিরা খায় আপনার গৃহে মঙ্গল আসবে, সুখ আসবে, অর্থের অভাব কোনো দিনও হবে না। সারা বছর যা কাজকর্ম করছেন সমস্ত কাজকর্মে সফল হবেন আপনারা। আর যেগুলো কেনার কথা বলছিলাম এবার সেগুলোর কথা বলি। কেনার মধ্যে হচ্ছে জব, প্রথমেই বলবো জব। জব দান করাও কিন্তু এই দিন খুব শুভ। যদি কাউকে এক মুঠো জব দান করতে পারেন তাহলে খুব মঙ্গল। মা লক্ষ্মীর দ্রব্য যদি এক মুঠো কাউকে দান করতে পারেন, আর এক মুঠো যদি কিনে নিয়ে আসতে পারেন তাহলেও খুব শুভ, খুব মঙ্গল। এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে নারকেল। নারকেল শ্রীফল, একটা নারকেল যদি এই অক্ষয় তৃতীয়ার দিন কিনে নিয়ে এসে ভগবানকে নারকেলের নাড়ু তৈরি করে পুজো করেন, লক্ষ্মী নারায়ণের, গণেশের পুজো করেন, তাহলে খুব শুভ, খুব মঙ্গল। আর এই যে নারকেল আপনারা কিনে নিয়ে আসলেন, নারকেলের নাড়ু বানালেন, নাড়ু তৈরি করে ঠাকুরকে দিলেন, প্রসাদ হয়ে গেল। এই প্রসাদ আপনারা বাড়ির প্রত্যেকেই খাবেন। আর যদি এই প্রসাদ আপনারা অন্তত বাইরের দুজন ব্যক্তিকেও দিতে পারেন, খাওয়াতে পারেন, খুব শুভ, খুব মঙ্গল। আপনাদের গৃহে খুব সুখ আসবে, খুব শান্তি আসবে। এই যে শ্রীফল নারকেল এতটাই শুভ, এতটাই মঙ্গল। এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে দানা শস্য। দানা শস্য মানে ডাল।
ডাল যদি আপনারা এই দিন বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, অল্প পয়সার অল্প করে একটু ডাল কিনে নিয়ে আসতে পারেন। তবে হ্যাঁ, কালো যে কলাইয়ের ডাল হয়, ওই কালো কলাইয়ের ডাল কিন্তু কিনে নিয়ে আসবেন না। কালো জিনিস কিনে নিয়ে আসবেন না এই দিন ভুলেও, এটা মনে রাখুন। এরপর বলবো শাক সবজি। আপনারা এই দিন বাড়িতে অবশ্যই শাক সবজি কিনে নিয়ে আসুন, সবুজ শাক সবজি। আর অবশ্যই নিরামিষ খান, সবুজ শাকসবজি খান, খুব ভালো, খুব শুভ। তো এই যে জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলোর মধ্যে একটা জিনিসও যদি কিনে নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো হয়। তারপর চালও যদি এই দিন কিনে নিয়ে আসতে পারেন, আপনার রান্নাঘরের চাল, রান্নার চাল, তাহলেও কিন্তু খুব শুভ, খুব খুব মঙ্গল এই অক্ষয় তৃতীয়ার দিন। আর এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা চাল যদি দানও করতে পারেন তাহলেও কিন্তু খুব শুভ, খুব ভালো। এরপর যে কথাটা বলবো, যে পশুগুলো আপনার গৃহে এলে খুব শুভ সংকেত দেবে, সেই পশুগুলোর মধ্যে হচ্ছে যেমন বিড়াল, কোনো সাদা বিড়াল যদি আপনার বাড়িতে আসে, আপনার গৃহে আসে এই অক্ষয় তৃতীয়ার দিন, আর যদি বাচ্চা সঙ্গে নিয়ে এসে আপনার আঙিনায় খেলা করে, তাহলে খুব শুভ জানবেন, খুব মঙ্গল জানবেন। আমি বাড়িতে বাচ্চা দেওয়ার কথা বলছি না, বাড়িতে অন্য কোথাও হয়তো বাচ্চা হয়েছে, সেই বাচ্চাদেরকে নিয়ে ওই বিড়াল আপনার বাড়িতে এসে খেলছে, আপনার ডাঙায়, আপনার উঠানে খেলছে। ওই বিড়ালকে অবশ্যই কিন্তু পারলে কিছু খাওয়াবেন। আর আমি যে বলে দিলাম, একটা পাত্রে জল রেখে দেবেন, জলও যদি খায় তাহলেও কিন্তু শুভ, তাহলেও ভালো। বিড়ালের এই সংকেত যদি আপনারা পান, খুব ভালো। এরপর যে পশুটার কথা বলবো, সেই পশুটা হচ্ছে গরু, কালো গরু। কালো গরু এই দিন দেখা খুব শুভ, খুব ভালো, খুব মঙ্গল। কালো জিনিস কিনে আনা অশুভ, কিন্তু কালো গরু দেখা খুব ভালো। আপনি হয়তো কোথাও যাচ্ছেন, আপনি দেখলেন কালো গরু, খুব ভালো। ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাবেন তাহলে। আর যদি এমনি গরুও আপনার বাড়িতে, আপনার গৃহে আসে, কোনোদিন আসে না, এই অক্ষয় তৃতীয়ার দিন একটা গরু আপনার গৃহে এসে গেল, এই গরুকে অবশ্যই কিছু খাওয়ান আর জল খাওয়ান, খুব শুভ, খুব মঙ্গল। তারপর এই দিন যদি আপনার গৃহে হয়তো কারোর পোষা খরগোশ এসে গেছে ঘাস খেতে, খুব ভালো। আর যদি খরগোশ এসে যায় কোনো ক্রমে, তাকে অন্তত গাজর কিনে নিয়ে এসে খাওয়াবেন, একটা হলেও গাজর খাওয়ান, খুব ভালো ফল পাবেন সারা বছর। তারপর এই দিন হয়তো আপনার গৃহে কোনো ছাগল এসেছে, এটা কিন্তু শুভ সংকেত নয়। ছাগল আসাটা খারাপ জিনিস নয়, আমি বলছি না, কিন্তু ছাগল এসে যদি আপনার গৃহে কোনো গাছপালা খেয়ে যায়, তাহলে কিন্তু সংসারে অবনতি দেখা দেবে। কখনোই এটা হতে দেবেন না ভুলেও। ছাগল ঢুকুক, আসুক, কিন্তু লক্ষ্য রাখবেন যেন কোনো গাছে মুখ না দেয়, গাছপালা না খেয়ে যায়। এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তবে আপনাদেরকে এই যে পশুগুলোর কথা আমি বললাম, এই পশুগুলো যদি আসে তাহলে তো শুভ। তারপর যেমন ধরুন কুকুর যদি আপনার বাড়িতে হয়তো কোনোদিন আসে না, কালো কুকুর আপনার বাড়িতে, সেই দিন এই অক্ষয় তৃতীয়ার দিন কালো কুকুর এসে গেল, তাহলে জানবেন খুব শুভ, খুব ভালো। তারপর এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি হয়তো পুজো করছেন, পুজো করার সময় জোড়া শঙ্খের ধ্বনি শুনতে পাচ্ছেন, তাহলেও জানবেন আপনার গৃহে মা লক্ষ্মী, নারায়ণ বিরাজ করবেন, গণেশ ঠাকুরও থাকবেন। আপনার সারা বছর এত অর্থ আসবে সংসারে, আপনারা কল্পনাও করতে পারবেন না। পুজোর সময় যদি আপনি যখন পুজো করছেন, সেই সময় যদি জোড়া শঙ্খের ধ্বনি শোনেন, হ্যাঁ, এখানে কটা দেবতাদেরও সংকেতের কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। পুজোর সময় আপনারা যদি দেখেন যে প্রদীপ জ্বালিয়েছেন, প্রদীপের শিখা সুন্দর হয়ে প্রজ্বলিত হচ্ছে, জ্বলজ্বল করছে ওপর দিকে, জানবেন ভীষণ শুভ, ভীষণ ভালো। আপনারা পুজো যখন করছেন, পুজো করার সময়
দেবতাদের হয়তো হাসি হাসি মুখ দেখলেন, লক্ষ্মীনারায়ণের পুজো করছেন, লক্ষ্মীনারায়ণ যেন মনে হচ্ছে আপনাকে দেখে হাসছে, হাসি হাসি মুখ, খুব শুভ, খুব মঙ্গল, আপনার পুজোয় সন্তুষ্ট ভগবান। তারপর গণেশ ঠাকুরের হয়তো পুজো করেছেন দূর্বা বা জবা ফুল দিয়ে, লাল জবা ফুল দিয়ে পুজো করছেন, পুজো করার সময় সেই ফুল হয়তো একটা আপনার কাছে পড়ে গেল, ভগবান গণেশ আপনাকে ফুল দিলেন, ওই আশীর্বাদী ফুল আপনি আপনার টাকা পয়সার যেখানে থাকে সেইখানে রেখে দেবেন, বা আপনারা যদি ব্যবসা করেন সেই ব্যবসা স্থানে ওই ফুল রেখে দিন, খুব ভালো, আপনাদের কাজে সফলতা আসবে। তারপর ওই যে ফুল আপনি পেলেন, ওই ফুল যদি আপনারা কোনো শুভ কাজে যাবার সময় নিজেদের কাছে করে নিয়ে যেতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো, খুব মঙ্গল। এরপর যে সংকেতটার কথা বলবো ভগবানের দেওয়া, আপনারা হয়তো পুজো করার পরে শঙ্খ বাজাচ্ছেন, সেই শঙ্খের ধ্বনি যেন ভেতর থেকে মনে হচ্ছে কম্পন হচ্ছে, যদি এরকম কম্পন অনুভূত হয় আপনার, তাহলে জানবেন ভীষণ ভালো, ভীষণ শুভ। তারপর যে ধূপটা জ্বালিয়েছেন সেই ধূপের ধোঁয়া যদি গোল গোল হয়ে ঘুরে ঠাকুরের দিকে যায়, তাহলেও জানবেন ভীষণ শুভ, ভীষণ ভালো। এই সংকেতগুলোর মধ্যে একটাও যদি পান, তারপর আপনি যে পুজো করছেন আবেগে মন ভরে গেছে, আপনার দু চোখ বেয়ে জল বেরিয়ে আসছে, ভীষণ ভালো সংকেত জানবেন। এই যে সংকেতগুলো আমি বললাম, এই সংকেতগুলোর মধ্যে একটা সংকেতও যদি পান, তাহলে জানবেন আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্য এতটাই আসছে আপনারা কল্পনাও করতে পারবেন না, শান্তি আসছে আপনার গৃহে, আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাবে, সমস্ত জিনিস আপনার অনুকূলে আসবে। আপনার সঙ্গে যদি কারোর বিবাদ ঝগড়া থেকে থাকে, আপনার সঙ্গে কারো শত্রুতা থেকে থাকে, সেই সমস্ত শত্রুতাও কিন্তু মিটে যাবে, বিবাদ ঝগড়া থেকেও আপনি রেহাই পেয়ে যাবেন, দেখবেন আপনার সঙ্গে আবার মিটমাট হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে ভাব হয়ে যাচ্ছে। তারপরে মাতা তুলসী গাছের যখন পুজো করছেন আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন, তখন যদি এই সংকেতটা পান, জানবেন এটাও কিন্তু খুব ভালো সংকেত। যেমন ধরুন যখন তুলসী রানীকে পুজো করছেন, সেই সময় যেন আপনার যখন জল অর্পণ করছেন, জল দিচ্ছেন, যেন মনে হলো পাতাগুলো নড়ছে, ঝাঁকিয়ে উঠলো গাছটা, খুব ভালো, আপনাকে সাড়া দিলেন মাতা তুলসী রানী, আপনার পুজোয় সন্তুষ্ট, তাই আপনাকে সাড়া দিলেন, এই সংকেতটা পেলেও কিন্তু খুব ভালো জানবেন। তো এই অক্ষয় তৃতীয়ার দিনটা আপনারা এইভাবে পালন করুন। আর এই এই যে সংকেতগুলোর কথা আমি বললাম, এই সংকেতগুলো যদি পান, দেখুন আপনাদের জীবনের সঙ্গে মেলে কিনা। অক্ষয় তৃতীয়ার দিনটা অবশ্যই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে শান্তিতে দিন কাটানোর চেষ্টা করবেন সারা দিনটা, আর চেষ্টা করবেন এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার করতে, তাহলে খুব ভালো, খুব মঙ্গল। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা যদি এই দিন পুজো করেন গণেশ ঠাকুরের, তারা ভালো ফল পাবেন। তারপর যারা করেন না তারাও যদি পুজো করেন, তারাও কিন্তু ভালো ফল পাবেন এই অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিনটা এতটাই শুভ দিন, এতটাই পবিত্র দিন, এই দিনে ব্যবসা বাণিজ্য শুরু করার দিন, তারপর এই দিনে গৃহপ্রবেশ, উপনয়ন, তারপর বাস্তু পুজো, এরকম সমস্ত ভালো ভালো কাজ এই দিন কিন্তু করা যায়, জায়গা জমি কেনাও যায় এই দিন,